হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? কেমন আছো তোমরা সবাই? এখন করে আমি এতটাই পেটুক হয়ে গিয়েছি, কোথাও খাওয়ার কথা বললে আমার যেন আত্মাটা হাহা করে, যেন মনে হয় কখন গিয়ে খাবো। তো আগের দিন আমার পিসিদের গৃহপ্রবেশ ছিল, যার কারণে কি আগের দিন নিরামিষ কিছু খাওয়া দাওয়া হয়েছে, আজকে হবে আমিষ খাওয়া দাওয়া। বুঝতেই পারছো, আমার পিসিদের বাড়ি হচ্ছে শিলিগুড়ি, শিলিগুড়ির কাছাকাছি, ভুলভাল বলে দিচ্ছি। আর তারপরে ওরা এখান থেকে এসে এখানে ঘর টর কিনে, জায়গা জমি কিনে, কি বড় লোক, বুঝতেই পারছো, প্রচুর টাকা পয়সা ওর বাবার আছে আর কি। ওই যে ওই দাঁড়িয়ে আছে, ওই জমিদারের মেয়েটা। আমাদের এখানে চাঁদ দেখতে পাওয়া যেরকম, না আমাদের এখানে ঈদের সময় সেই চাঁদ দেখতে পাওয়া যেরকম, ভুলভাল বলে দিচ্ছি। আর আমাদের এখানে অটো পাওয়াটা সেরকম একটা ব্যাপার। এদিকে বৃষ্টিতে বেরিয়ে আপ ভাব দেখাতে দেখাতে দেখি অটোর কোনো দেখা নেই, কিন্তু আশেপাশের লোকজনগুলো আমাকে দেখছিল বাজে একটা ভাবে। আমার জীবনে যেরকম আমি কিছু মানুষকে অপছন্দ করি, এ ভীষণভাবে চাটাকে পছন্দ করে। এইটুখানি মেয়ে ছেলে, তার মধ্যে কতবার যে চা খায়। তো দোকান থেকে তারপর অটো ধরে দুপা হেঁটে গেলে ওর বাড়ি চলে যাওয়া যেত। তারপরেও গাইস কি বলবো, আমার 30 টাকা গচ্ছা দিল, ওখান থেকে আবার 30 টাকা অটো ভাড়া দিয়ে আমাকে আবার আনালো। বুঝতেই পারছো, আমার বাড়িতে সব কটাকে বকরা বানিয়ে দিয়েছে। আমি এক পিস বাকি রয়েছি। তো যেখানেই যাই ওই আর কি সবার মাথা ব্যথা হয় যে আমি আর কি কবে ভোগে যাব, আমার আর কি কবে বিয়ে হবে। আর এদিকে আমার ভাইপো রকম দেখো, একটুখানি বসেছিলাম, ও আমার পেটের উপরে থেকে হেঁটে সোজা চলে যাচ্ছিল, ভেবেছে যেন মেন রোড। তো তারপরে ওখান থেকে উঠে সোজা আমি খাওয়া দাওয়া করে আবার এসে শুয়ে পড়েছি। আর এইদিকে আমার ভাইপো একটা তোমাদেরকে গান গেয়ে শোনাবে, দেখো কি সুন্দর গানটার। মাথা মুন্ডু আমি কিছুই বুঝি না, কিন্তু শোনার পর থেকে আমি আধা ঘন্টা ওই গানটাই গেয়ে গিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ শুভ বলত্রাকে তোমরা তো অনেকেই চেনো, কি আর বলবো। আমার এই দুল পড়াটা কানে পছন্দ হয় না, ছেলে মানুষ কানে কেন দুল পড়বে বুঝি না। আমাদের অনেক ছোট ফ্যামিলি, পরিবার, বুঝতেই পারছো। ওই মোটামুটি 300-350 জন লোক শুধু ধরে রাখতে হয় নিজেদের, এবার বাদ বাকি বাইরের লোক না ধরে। তো তারপরে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর একটুখানি শুয়েছিলাম, কিন্তু এত চিৎকার চেঁচামেচি করছে। তো তারপরে উঠে আমরা বারুইপুর যাবো বলে বেরিয়ে পড়েছি। তো টিকিট কেটে নিয়েছিলাম, কারণ টিকিট কাটি এখন একটাই কারণে, এখন নাকি আবার ট্রেনে না টিকিট কেটে উঠলে ফাইন দিতে হচ্ছে। জীবনে আমি টিকিট কাটি না, কিন্তু এখন কাটতে হয়, কারণ আমার পেটের দুটো কিডনি ছাড়া আমার কাছে আর আপাতত কিছুই নাই। ফোনটাও নিয়ে নিলে নিয়ে নেবে, কি করবে। তো তারপর ওখান থেকে ট্রেন ধরে, আর এই যে কাকিমাগুলোকে এইগুলো একটা নিয়ম করতে পারে না যে ট্রেনের এরম ধারে বসা যাবে না। তো তারপর ওখান ট্রেন থেকে আমি নেমে, আমি একটা ভুলভাল কথা বলে ফেলছি, কি বলবো। সামনে শপিং মল দেখলে আমার আবার না ঢুকলে, ছবি তুললে, ভিডিও বানালে আমার কেরম একটা শরীরের মধ্যে হয়। এবার অনেকে বলবে যে কিছু তো কেনো না। না ভাই, আমি সিরিয়াসলি কিনি না। আমি জীবনে ওই একবার না দুবার কিনেছি, কিন্তু কিনিনি। আমার এখনো পর্যন্ত ওরকম জমিদারির জীবন আসেনি যে আমি মল থেকে গিয়ে জামা কাপড় কিনি। 2 ঘন্টারও বেশি আমার বোন 3টে শপিং মলে ঘুরেছে, রাস্তায় ঘুরেছে, দোকানে দোকানে ঘুরেছে, তারপরে ওর কিছু জিনিস পছন্দ হয়েছে আর কিনেছে। বলেন কি, ওখানে একটা স্টেশনে ব্যাপার হয়ে গিয়েছে, ওকে আমি রেখে আর লুকিয়ে পড়েছিলাম। বেচারি তো খুঁজে একেকার কাণ্ড, আর একটু হলেই কান্না করে দিত। তো তারপর ওখান থেকে ট্রেন ধরে আমরা অটো টোটো পাল্টে তো সোজা এখন আসলাম বাড়ির দিকে। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে, টাটা।